তৌফিক কামাল। আমি এখন আছি ভাগীরথী, আমার পিছনে ভাগীরথী পিকের অ্যাডভান্স বেস ক্যাম্পে। থারপুচুল্লি নেপালের হিমালয় ও অন্নপূর্ণা রেঞ্জের একটি পাহাড়। জনপ্রিয় ট্রেক অন্নপূর্ণা বেস ক্যাম্প বা এবিসিতে গেলে দেখা যায় মাথা উঁচু করে বড় বড় পাহাড়ের আদরে ছোট ভাই হয়ে দাঁড়িয়ে আছে থারপুচুল্লি, যার উচ্চতা ৫,৬৬৩ মিটার বা ১৮,৫০০ ফুটেরও বেশি। ৬,০০০ মিটারের কম হলেও এই পাহাড়ে ওঠা এত সহজ ছিল না তাদের জন্য। পাশাপাশি এই পাহাড়ে ওঠার রাস্তার ভাঁজে ভাঁজে মিশে আছে দারুণ অ্যাডভেঞ্চার আর স্বর্গীয় সৌন্দর্য। থারপুচুল্লির চূড়ায় আছে অসাধারণ রূপ, যা পর্বতারোহীদের তীব্রভাবে আকর্ষণ করে। সেই পাহাড় জয় করেছে বাংলাদেশি দুই যুবক। ২০২১ সালে নেপালের পাহাড়ে এই অভিযানে অংশ নেন অ্যাডভেঞ্চার ট্যুর গ্রুপের উদ্যোক্তা ফজলুর রহমান শামীম ও তৌসিফ আহমেদ তমাল। ২০২১ সালে ২৪শে ডিসেম্বর বেলা ১২:৩০টার দিকে পাহাড়ের উপরে উঠতে সক্ষম হয় এই টিম। ঢাকা থেকে ১২ই ডিসেম্বর কাঠমান্ডুর থামেল গিয়ে রেশন ইকুইপমেন্ট গুছিয়ে ১৪ই ডিসেম্বর পোখর যান তারা। কাঠমান্ডু থেকে অভিযানে যুক্ত হন অভিযানের দুই প্রধান সহযোগী বা গাইড শেরপা এবং মিম্মা শেরপা, যাদের কেটু, কাঞ্চনজঙ্ঘা সহ বেশ কয়েকবার এভারেস্ট আরোহণের অভিজ্ঞতা রয়েছে। পোখারা থেকে ১৫ই ডিসেম্বর রওনা দিয়ে ৪ দিনের মধ্যে এই দলটি পৌঁছায় অন্নপূর্ণা বেস ক্যাম্পে। ২০২১ সালে ২১শে ডিসেম্বর শুরু হয় মূল অভিযান। প্রথম দিন গ্লেসিয়ার পার হয়ে থারপুচুল্লির বেস ক্যাম্প করতে সক্ষম হন ৫ জনের দল। পরের দিন ২২শে ডিসেম্বর হাই ক্যাম্পের উদ্দেশ্যে বের হন তারা। তবে অতিরিক্ত স্নোফল থাকায় রুট বা রাস্তা তৈরি করতে সময় বেশি লাগে তাদের, তাই হাই ক্যাম্পের নিচে মধ্যবর্তী আরেকটি ক্যাম্পে থাকতে বাধ্য হন বাংলাদেশি অভিযাত্রীরা। ২৩শে ডিসেম্বর অবশেষে থারপুচুল্লি পাহাড়ে হাই ক্যাম্প স্থাপন করতে পারেন শেরপারা। যেখানে ক্যাম্প করা হয় তারা উচ্চতা ছিল ৫,১২৬ মিটার। হাই ক্যাম্প থেকে রাত ২টায় শুরু হয় সামিট পুশ আপ বা শিখরে ওঠার অভিযান। অভিযানে অংশ নেয়া শামীম ও তমাল জানান, উঠতে উঠতে তারা দেখেন একপাশে দাঁড়িয়ে আছে পৃথিবীর ১০ম সর্বোচ্চ উচ্চতার ডেডলি অন্নপূর্ণা মেসিভ, তার পাশে অন্নপূর্ণা সাউথ এবং হিমচুলি, অন্য পাশে আছে এখন পর্যন্ত আহরণ না হওয়া মাউন্ট মাসা পুসারে, গঙ্গাপূর্ণা, গ্লেসিয়ার, ডোম আর সিংহচুল্লি। থারপুচুল্লি ঘিরে আছে সব রথি মহারথী পাহাড়। তারা বলেন পর্বতারোহণের প্রধান বিষয়গুলোর মুখোমুখি হওয়া যায় থারপুচুল্লির অভিযানে। যেমন শুরুতেই ক্রস করতে হয় অন্নপূর্ণা গ্লেসিয়ার, তারপরে পাথুরে বোল্ডার পার হয়ে রফফল জোনের মতো ভয়ঙ্কর কিছু মুখোমুখি হতে হয়। তারপর রিজলাইন ধরে থারপুচুল্লির চূড়ায় আহরণ করতে হবে। কিন্তু শীতকালে এই ব্যাপারগুলো অনেক অসাধ্য হয়ে যায়। লাগাতার বরফ আর প্রচন্ড ঠান্ডায় রুট ওপেন থেকে শুরু করে সামিটে পৌঁছাতে বেশ কিছু চ্যালেঞ্জ সামনে থাকে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলভাবে থারপুচুল্লি অভিযান করতে সক্ষম হন বাংলাদেশি যুবকরা। ২০২১ সালের ২৪শে ডিসেম্বর বেলা ১২:২০ বেশ ঝুঁকিপূর্ণ শীতকালীন থারপুচুল্লি সামিট করেন তৌফিক আহমেদ তমাল। ঝুঁকি দেখা দিলে অল্প কিছু উচ্চতা বাকি রেখে সামিট টিমের সাথে নেমে পড়েন ফজলুর রহমান শামীম। অল্টিটিউড হান্টারের টিম লিডার ফজলুর রহমান শামীম বলেন, এই অভিযানের দল হিসেবে আমরা সফল হয়েছি। আর সবচেয়ে বড় সফলতা হলো সবাই সুস্থভাবে ফিরে আসা। কারণ তখন নেপালের বিভিন্ন অভিযানে খারাপ আবহাওয়া, কয়েকটা দুর্ঘটনা ঘটেছে। আমরাও একটু ভয়ঙ্কর অবস্থায় পড়েছিলাম। ছোট্ট ভুল করলে আমরা ফিরে আসতে পারতাম না। শেরপাদের সহায়তায় আমরা বিপদ থেকে বেঁচে গেছি। এই অভিযান আগামীর পথ চলার শ্রেষ্ঠ পাথেয় হয়ে থাকবে। তোফায়েল আহমেদ, সবার কথা।